এবারে শুরু করছি কারেন্ট ইলেকট্রিসিটির সেকেন্ড পোর্শন। এখানে আসছি ফার্স্ট ইলেকট্রিক পোটেনশিয়াল। হোয়াট ডু ইউ মিন বাই ইলেকট্রিক পোটেনশিয়াল? দেখো, ইলেকট্রিক পোটেনশিয়ালের ডেফিনেশন হলো দ্য অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডান রিকোয়ার্ড টু ব্রিং এ ইউনিট পজিটিভ চার্জ ফ্রম ইনফাইনাইট টু এনি পয়েন্ট ইন দ্য ইলেকট্রিক ফিল্ড ইজ নোন অ্যাজ ইলেকট্রিক পোটেনশিয়াল অফ দ্যাট পয়েন্ট। তো ধরে নেওয়া যাক ইনফাইনাইট ডিস্টেন্স থেকে, এটা ইনফাইনাইট অনেক দূর থেকে একটা কিউ কুলম্ব চার্জকে, এটা একটা প্লাস কিউ চার্জ, এখানে পি পয়েন্টে আনতে গিয়ে ডাব্লিউ পরিমাণে ওয়ার্ক ডান করতে হলো। ঠিক আছে, তার মানে আমরা বলতে পারি কিউ চার্জকে আনতে গিয়ে ওয়ার্ক ডান যদি ডাব্লিউ হয়, সো 1 কুলম্ব চার্জকে আনতে গেলে ওয়ার্ক ডান কতটা হবে? ডাব্লিউ ডিভাইডেড বাই কিউ। সো পোটেনশিয়াল অফ পি, potential at P is equal to V is equal to potential at P V is equal to W divided by Q। এটাই হলো ইলেকট্রিক পোটেনশিয়ালের এক্সপ্রেশন। ঠিক আছে, এবারে আসছি, যদি এটাকে ধরে নাও এই যে ক্যাপিটাল কিউ চার্জ আছে সেখান থেকে আর ডিস্টেন্স দূরে যদি পি পয়েন্ট হয়, তার জন্য যে এক্সপ্রেশনটা আসে পোটেনশিয়ালের ভি ইজ ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই 4πε0 ইন্টু কিউ ডিভাইডেড বাই আর। ঠিক আছে, তো এটা হলো ফর এ পয়েন্ট চার্জ, পয়েন্ট চার্জের জন্য পোটেনশিয়ালের এক্সপ্রেশান। ঠিক আছে, যেখানে ε0 ভ্যালুটা তোমাদের আগের দিন বলেছিলাম 8.854 ইন্টু 10⁻⁻12 কুলম্ব স্কোয়ার পার নিউটন মিটার স্কোয়ার, এবং আরেকটা বলেছিলাম যে 1 ডিভাইডেড বাই 4πε0 ইজ ইকাল টু 9 ইন্টু 10⁹। ওকে, বেশ। নেক্সট, এরপরে আসছি, তাহলে এটা গেল ইলেকট্রিক পোটেনশিয়ালের এক্সপ্রেশন। এরপরে আমি আসছি এর ইউনিট। ইলেকট্রিক পোটেনশিয়ালের এসআই ইউনিট হলো ডাব্লিউ ডিভাইডেড বাই কিউ এর ইউনিট। এখন ডাব্লিউ এর ইউনিটটা কত হচ্ছে না, ডাব্লিউ ইজ ইকাল টু জুল ডিভাইডেড বাই কিউ মানে কুলম্ব। জুল পার কুলম্বকে বলা হয়, জুল পার কুলম্বকে কী বলা হবে? ভোল্ট। ঠিক আছে, এবং সিজিএস প্রসেসের ইউনিট হলো আর্ক পার স্ট্যাট কুলম্ব, একে বলা হয় স্ট্যাট ভোল্ট। ওকে, তো এবারে এদের মধ্যে রিলেশান দেখো, 1 ভোল্ট ইজ ইকুয়াল টু 1 জুল ডিভাইডেড বাই 1 কুলম্ব। 1 জুল মানে কত আর্ক হয়? 10⁻7 আর্ক। আর 1 কুলম্ব ইজ ইকুয়াল টু 3 ইন্টু 10⁹9 স্ট্যাট কুলম্ব। তাহলে এটা হবে 1 ডিভাইডেড বাই 300 স্ট্যাট ভোল্ট। তাহলে 1 ভোল্ট ইজ ইজিক্যাল টু 1 ডিভাইডেড বাই 300 স্ট্যাট ভোল্ট। এটাই হচ্ছে এদের মধ্যে রিলেশান। এবারে দেখো, এই যে পোটেনশিয়াল মানে ইলেকট্রিক পোটেনশিয়াল, এইটা একটা স্কেলার কোয়ান্টিটি, এর কোনো ডিরেকশান নেই। ঠিক আছে, দিস ইজ দ্য স্কেলার কোয়ান্টিটি। বেশ, এরপরে আমি আসছি পোটেনশিয়াল ডিফারেন্স। হোয়াট ইজ পোটেনশিয়াল ডিফারেন্স? পোটেনশিয়াল ডিফারেন্স বলতে বোঝায় দ্য ওয়ার্ক ডান পার ইউনিট চার্জ ইন মুভিং এ পজিটিভ টেস্ট চার্জ, দ্য ওয়ার্ক ডান পার ইউনিট চার্জ in moving a positive test charge from one point to another, তাকেই বলা হবে পোটেনশিয়াল ডিফারেন্স। তো ধরে নেওয়া যাক এই একটা পয়েন্ট আছে এ, এখান থেকে আর ডিস্টেন্স দূরে আর একটা পয়েন্ট আছে বি। তাহলে এ থেকে বিতে একটা ইউনিট প্লাস 1 কুলম্ব চার্জকে নিয়ে যেতে যতটা পরিমাণে ওয়ার্ক ডান করতে হচ্ছে, সেটা হলো এই দুটি পয়েন্টের মধ্যে পোটেনশিয়ালের ডিফারেন্স। তো ধরে নাও কিউ চার্জকে নিয়ে যেতে ওয়ার্ক ডান যদি ডাব্লিউ হয়, তাহলে 1 চার্জকে নিয়ে যেতে ওয়ার্ক ডান ডাব্লিউ ডিভাইডেড বাই কিউ হবে। এটা হলো ভি এ মাইনাস ভি বি।
দিস ইজ ইজিক্যাল টু ডাব্লিউ ডিভাইডেড বাই কিউ। দেখো পোটেনশিয়াল এবং পোটেনশিয়াল ডিফারেন্স দুটো কিন্তু একই টাইপের কোয়ান্টিটি, তাই এদের ইউনিট আর ডাইমেনশানও সেম হয়। এর ইউনিট এসআই প্রসেসে হবে ভোল্ট এবং সিজিএসে হবে স্ট্যাট ভোল্ট। ঠিক আছে, এরপরে আসছি কনসেপ্ট অফ রেজিস্ট্যান্স। দেখো রেজিস্ট্যান্স মানে হচ্ছে দ্য অপোজিং ফোর্স বা অবস্ট্রাকশন অফার্ড টু দ্য ফ্লো অফ কারেন্ট। দ্য অবস্ট্রাকশন offered by the electric conductor to the flow of current। সেটাই হলো রেজিস্ট্যান্স। ঠিক আছে, অ্যাকচুয়ালি রেজিস্ট্যান্স কেন আসে না, যখনই কোনো একটা কন্ডাক্টরের মধ্যে একটা পোটেনশিয়াল ডিফারেন্স অ্যাপ্লাই করা হয়, ধরে নেওয়া যাক এই রকম একটা কন্ডাক্টর আছে, এটা এ পয়েন্ট, এটা হলো বি পয়েন্ট। তো পোটেনশিয়াল ডিফারেন্স অ্যাপ্লাই করলে দেখা যাবে যে ইলেকট্রন যেদিকে আসছে কারেন্ট তার অপোজিটে যায়। এটা হলো কারেন্টের ডিরেকশান, তো এটা হবে ইলেকট্রনের ডিরেকশান। মানে কারেন্ট আসছে কেন না ইলেকট্রন ফ্লো করছে বলে, আর ইলেকট্রন নেগেটিভ চার্জ, নেগেটিভ যেদিকে ফ্লো করে কারেন্ট তার অপোজিট ডিরেকশানে হয়। এই ইলেকট্রনগুলো ফ্লো করার সময় এইখানে যখন এইখানে যে প্লাস চার্জগুলো থাকে মানে আয়নগুলো থাকে, এই আয়নগুলোর সঙ্গে কলিশন করে, আর ডিউ টু দিস কলিশন একটা অবস্ট্রাকশান জেনারেট করে বা একটা অপোজিং ফোর্স চলে আসে, এটাকেই বলা হচ্ছে রেজিস্ট্যান্স। তাহলে রেজিস্ট্যান্স আসছে কেন না, চার্জড পার্টিকেলের সঙ্গে চার্জড আয়নের কলিশনের জন্যই রেজিস্ট্যান্সটা আসে। ঠিক আছে, তো ইলেকট্রন এখানে ইজিলি কখনোই মুভ করতে পারে না। হ্যাঁ, তাহলে দ্য রেজিস্ট্যান্স প্রডিউস ডিউ টু কলিশন বিটুইন ইলেকট্রন অ্যান্ড চার্জড আয়নস। ঠিক আছে, এরপরে আসছি ওহমস ল। ওহমস লটা কি না, অ্যাকর্ডিং টু ওহমস ল দ্য কারেন্ট ফ্লোয়িং ইন এ কন্ডাক্টর ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য পোটেনশিয়াল ডিফারেন্স অ্যাপ্লাইড। দেখো এটা তোমরা বই থেকেই পেয়ে যাবে এর এক্সপ্রেশনটা, স্টেটমেন্টটা, আমি আর এটা লিখছি না, তো আমি ব্যাপারটা এক্সপ্লেন করছি। তাহলে দেখো অ্যাকচুয়ালি ওহমস ল মানে হচ্ছে দ্য কারেন্ট ফ্লোয়িং থ্রু দ্য কন্ডাক্টর ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য potential difference between the two ends of the conductor and এখানে দেওয়া থাকে যে প্রোভাইডেড দ্যাট দ্য ফিজিক্যাল কন্ডিশন অ্যান্ড টেম্পারেচার অফ দ্য কন্ডাক্টর রিমেন্স কনস্ট্যান্ট। তো ধরে নেওয়া যাক এরকম একটা কন্ডাক্টর আছে, এই কন্ডাক্টরের এই পয়েন্টের পোটেনশিয়াল ভিএ, এই পয়েন্টের পোটেনশিয়াল ভিবি, ভিএটা বড়, তাহলে কারেন্ট যাবে এই দিকে, ইলেকট্রনের ফ্লো হবে এই দিকে। ঠিক আছে, তাহলে অ্যাকর্ডিং টু ওহমস ল আমরা বলতে পারি ভিএ মাইনাস ভিবি ইজ ইজিক্যাল টু, যদি ভি হয় তাহলে ভি ভ্যারিজ আই। ঠিক আছে, অর ভি ইজ ইজিক্যাল টু আই ইন্টু একটা কনস্ট্যান্ট ভ্যালু দ্যাট ইজ ইকাল টু আর। এই যে আর, এই আরটাই হলো রেজিস্ট্যান্স অফ দ্য কন্ডাক্টর। আর মানে কি বোঝাবে তাহলে, রেজিস্ট্যান্স। ঠিক আছে, এরপরে আসছি ডেফিনেশন অফ আর ফ্রম ওহমস ল। ডেফিনেশন অফ রেজিস্ট্যান্স, দেখো ইফ I is equal to 1 then V is equal to R. So the resistance of the conductor is numerically, অতএব resistance of a conductor is numerically equal to the potential difference between two ends
for the flow of unit current। তাহলে ইউনিট কারেন্ট গেলে যে পরিমাণ পোটেনশিয়াল ডিফারেন্স জেনারেট হচ্ছে সেটাকেই বলা হচ্ছে রেজিস্ট্যান্স। ওকে, এরপরে আসছি এর ইউনিট। দেখো এখানে আর ইজিক্যাল টু ভি ডিভাইডেড বাই আই, তাই এটা হবে ভোল্ট পার অ্যাম্পিয়ার। ভোল্ট পার অ্যাম্পিয়ার, অ্যাম্পিয়ারকে বলা হয় ওহম, এটা হচ্ছে তার ইউনিট। ঠিক আছে, এরপরে আসছি। দেখো রেজিস্ট্যান্স অনেক সময় 1 কিলো ওহম মানে 10⁻³ ওহম এগুলো ব্যবহার করা হয়। 1 মেগা ওহম মানে হলো 10⁶ ওহম অ্যান্ড সো অন। এরপরে আসছি কন্ডাক্ট্যান্স। রেজিস্ট্যান্স মানে কতটা পরিমাণে বাধা দিতে পারে, আর কন্ডাক্ট্যান্স মানে কতটা ইজিলি যেতে পারে। তার মানে আমরা বলতে পারি কন্ডাক্ট্যান্স জি ইজ ইজিক্যাল টু, কন্ডাক্ট্যান্সকে জি দ্বারা ডিনোট করা হয়। কন্ডাক্ট্যান্স ইজ দ্য রেসিপ্রোকাল অফ রেজিস্ট্যান্স। ঠিক আছে, তাহলে এখানে জি ভ্যারিজ 1 ডিভাইডেড বাই আর, বা এটা জি ইজিক্যাল টু 1 ডিভাইডেড বাই আর হয়ে থাকে, ভ্যারিজ নয়, একদম ডাইরেক্টলি ইকুয়াল হয়ে থাকে। এবারে আসছে তার ইউনিট। জি এর ইউনিট হচ্ছে ওহম ইনভার্স, এটা হচ্ছে জি এর ইউনিট। ঠিক আছে, বা এটাকে আরও বলা হয় সেমেন। নেক্সট, এরপরে আমি আসছি গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ ওহমস ল। ওহমস লকে আমরা যদি গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করি তখন কেমন আসবে দেখো, ভি ভ্যারিজ আই, তার মানে ভোল্টেজ যত বাড়বে কারেন্টের ভ্যালুটাও তত বাড়বে, বা কারেন্ট যদি বাড়ে ভোল্টেজটাও বাড়বে, তাহলে এটা ডাইরেক্ট স্ট্রেট লাইন আসবে, দ্যাট ইজ দ্য অরিজিন। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা স্লোপ থেকে কি পেতে পারি, এই গ্রাফের স্লোপ থেকে আমরা পেতে পারি, দেখো স্লোপ মানে ভি ডিভাইডেড বাই আই এর ভ্যালুটা পাবো, দ্যাট ইজ ইকুয়াল টু রেজিস্ট্যান্স। আবার মনে রাখবে যদি গ্রাফটা এরকম থাকে, ধরো এইদিকে ভি এইদিকে আই দেওয়া আছে, তখন এই গ্রাফের যে স্লোপ হবে এর স্লোপ থেকে কি পাবো, এটার স্লোপ থেকে পাবো কন্ডাক্ট্যান্স পাবো, ঠিক রেজিস্ট্যান্সের উল্টোটা। ঠিক আছে, এটার স্লোপ থেকে কন্ডাক্ট্যান্স, এইটার স্লোপ থেকে পাবো রেজিস্ট্যান্স। এইটা হলো রেজিস্ট্যান্স ইজিক্যাল টু স্লোপ। বোঝা গেল? নেক্সট, এরপরে আমি এসছি ওহমিক অ্যান্ড নন ওহমিক রেজিস্ট্যান্স। আচ্ছা, একটু আমি এক্সপেরিমেন্টাল ভেরিফিকেশনের জন্য ওহমস লটা এক্সপেরিমেন্টাল যদি ভেরিফিকেশন করা হয় তখন কেমন সার্কিট ডায়াগ্রামটা হবে একটু দেখিয়ে দিচ্ছি। এক্সপেরিমেন্টালের জন্য যে সার্কিট ডায়াগ্রামটা হয় সেটা হবে এরকম। দেখো এখানে কয়েকটা ব্যাটারি সেল লাগানো আছে, এরপরে এই সেলটা লাগানো থাকে একটা রিওস্ট্যাটের সাথে। রিওস্ট্যাট বলতে কি বোঝায়, রিওস্ট্যাট মানে হচ্ছে চেঞ্জিং রেজিস্টার। এরপরে এইখান থেকে একটা কি বা চাবি থাকে, সেখান থেকে একটা অ্যামমিটার লাগানো থাকে এ, এরপরে এখান থেকে একটা রেজিস্ট্যান্স এক্সটার্নাল রেজিস্ট্যান্স লাগানো থাকে। হ্যাঁ, এই আর এই রেজিস্ট্যান্সের ভেতর দিয়ে কারেন্ট মেজার করা হবে এইটার সাহায্যে, এটা মাইনাস এটা প্লাস। আর এইটাতে ভোল্টেজ মেজার করার জন্য একটা ভোল্ট মিটার লাগানো থাকে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা ভোল্ট মিটার, এখান থেকে আমরা রেজিস্ট্যান্স মেজার করবো। এটা রিওস্ট্যাট, যেখানে কারেন্টটা চেঞ্জ হবে, এই দিক দিয়ে কারেন্ট আসবে আই, এটার ভোল্টেজ ভি, দ্যাট ইজ দ্য ব্যাটারি। ব্যাটারির সাইনটা এইভাবে দেওয়া হয়। ঠিক আছে, তো এইভাবে আমরা মেজার করতে পারি বা এক্সপেরিমেন্টালি আমরা দেখতে পারি। নেক্সট, এরপরে আমি আসছি ওহমিক রেজিস্টার অ্যান্ড নন ওহমিক রেজিস্টার। দেখো ওহমিক রেজিস্টার বলতে যেগুলো ওহমস ল ফলো করে চলে, তাহলে ওহমস ল যেটা ফলো করবে তাকে বলা হয় ওহমিক রেজিস্টার। দ্য রেজিস্টার্স হুইচ ফলোজ ওহমস ল। তার এক্সাম্পল কি হতে পারে, যেমন কপার ওয়্যার, অ্যালুমিনিয়াম ওয়্যার, গোল্ড মানে এ ইউ, সিলভার দ্যাট ইজ ইকুয়াল টু এজি। হ্যাঁ, তারপরে ধরো আয়রন এফ ই অ্যান্ড সো অন, এগুলো সব হচ্ছে ওহমিক রেজিস্ট্যান্স। এরপরে আসছি নন ওহমিক রেজিস্টার।
হোয়াট ইজ দ্য এক্সাম্পল অফ নন ওহমিক রেজিস্টার? দেখো নন ওহমিক রেজিস্টারের এক্সাম্পল হবে মানে যেগুলো ওহমস ল মেনে চলে না, হুইচ ডাজ নট ফলো ওহমস ল। তার এক্সাম্পল হচ্ছে গ্যালিয়াম আর্সেনাইড, ডায়োড, ট্রানজিস্টার। ঠিক আছে, এইগুলো হচ্ছে নন ওহমিক রেজিস্টার। এবারে দেখো এদের গ্রাফগুলো একটু দেখানো হোক। প্রথমে আসছি গ্যালিয়াম আর্সেনাইডের গ্রাফ, এরকম হয়ে থাকে। এই পর্যন্ত লিনিয়ারলি ওহমস ল ফলো করে, এই পর্যন্ত নন লিনিয়ার রিজিয়ান, এইখানে রেজিস্ট্যান্সটা হয়ে যায় নেগেটিভ। এটার রেজিস্ট্যান্স এই জায়গাটায় দেখা যাচ্ছে রেজিস্ট্যান্সটা নেগেটিভ হয়ে যায়। এটা কারেন্ট আই, এদিকে ভোল্টেজ ভি। ঠিক আছে, নেক্সট এরপরে আসছি, এটা গেল গ্যালিয়াম আর্সেনাইড। এছাড়া আর একটা দেখাচ্ছি ডায়োড। ডায়োডের ক্ষেত্রে গ্রাফটা হয়ে থাকে এরকম, এইদিকে ভোল্টেজ ভি, এইদিকে কারেন্ট আই, এই হলো ডায়োড, এটা ও এই। ঠিক আছে, নেক্সট এরপরে আসছি দ্য ফ্যাক্টরস অ্যাফেক্টিং দ্য রেজিস্টার। এই যে কোনো একটা কন্ডাক্টরের রেজিস্ট্যান্স কোন কোন বিষয়ের উপরে নির্ভর করে এখন আমরা একটু জানবো। ফ্যাক্টরস অ্যাফেক্টিং রেজিস্ট্যান্স। রেজিস্ট্যান্স মেনলি ডিপেন্ডস করে কোন কোন জিনিসগুলোর উপরে। দেখো, এক নম্বর হচ্ছে ম্যাটেরিয়ালের উপরে, দু নম্বর হচ্ছে লেন্থ অফ দ্য কন্ডাক্টরের উপরে, নাম্বার 3 থিকনেস অফ দ্য কন্ডাক্টর, নাম্বার 4 টেম্পারেচার, কোনো কোনো ক্ষেত্রে আবার লাইটের উপরেও ডিপেন্ড করে, নাম্বার 6 হিট বা টেম্পারেচার তো বলাই হয়েছে, হ্যাঁ প্রেসারের উপরেও ডিপেন্ড করে। ঠিক আছে, তো লাইটের উপরে যেগুলো ডিপেন্ড করে তাদেরকে বলা হয় এলডিআর, মানে হলো লাইট ডিপেন্ডেন্ট রেজিস্টার। এক্সাম্পল হচ্ছে সেলেনিয়াম। এরপরে দেখো আমরা এইগুলো নিয়ে একটু ভালোভাবে ডিসকাস করব। তো প্রথমে আসছি লেন্থের উপরে কিভাবে ডিপেন্ডস করে। আচ্ছা, প্রথমে আসছি ম্যাটেরিয়ালের উপরে ডিপেন্ড করে কি করে। দেখো, ডিফারেন্ট ম্যাটেরিয়ালের রো বা রেজিস্টিভিটি আলাদা হয়। রেজিস্টিভিটি সম্পর্কে আমরা একটু পরে জানবো। রেজিস্টিভিটি আলাদা হয়, আর সেই কারণে ম্যাটেরিয়াল যদি আলাদা হয় তখন সেখানে রেজিস্ট্যান্সও ডিফারেন্স হয়ে যায়। এরপরে আসছি নাম্বার 2, লেন্থের উপরে কীভাবে ডিপেন্ড করে। কোনো একটা ওয়্যারের রেজিস্ট্যান্স ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ইটস লেন্থ। 3 নম্বরে হচ্ছে থিকনেসের উপরে কী করে ডিপেন্ড করে। থিকনেসের উপরে ডিপেন্ড করে কিভাবে না, থিকনেস যদি বেশি হয় রেজিস্ট্যান্সের ভ্যালুটা তখন কমে যায় 1/a। আর 4 নম্বরে হচ্ছে টেম্পারেচার। ন্যাচারালি জেনারেলি টেম্পারেচার ইনক্রিজ করলে, টেম্পারেচারটা যদি ইনক্রিজ করে রেজিস্ট্যান্সটাও ইনক্রিজ করবে। তাহলে রেজিস্ট্যান্স ইনক্রিজেস ডিউ টু ইনক্রিজ অফ টেম্পারেচার। ওকে, তো আমরা প্রথম এই তিনটা ইকুয়েশন থেকে কি লিখতে পারি। সো উই ক্যান রাইট দ্যাট রেজিস্ট্যান্স আর ইজ ইকুয়াল টু রো এল ডিভাইডেড বাই এ। ঠিক আছে, দ্যাট ইজ দ্য এক্সপ্রেশন ফর রেজিস্ট্যান্স। হ্যাঁ, এরপরে এসছি এইখানে ডেফিনেশন অফ রো বা রেজিস্ট্যান্স। রো বলতে কি বুঝি সেটা একটু দেখি। তাহলে রো মানে কি বোঝায় না, রেজিস্টিভিটি, বা একে আরও বলা হয় স্পেসিফিক রেজিস্ট্যান্স। ওকে, রেজিস্টিভিটি বা স্পেসিফিক রেজিস্ট্যান্স। এরপরে আসছি ডেফিনেশন অফ রো। দেখো, আর ইজ ইকুয়াল টু রো এল ডিভাইডেড বাই এ। সো ইফ এল ইজ ইকুয়াল টু 1, এ ইজ ইকুয়াল টু 1, দেন আর ইজ ইকুয়াল টু রো।
তার মানে দ্য রেজিস্ট্যান্স between two ends of a conductor of unit length and unit cross section is known as resistivity of the conductor। ঠিক আছে, তাহলে যদি ইউনিট লেন্থ এবং ইউনিট ক্রস সেকশনাল এরিয়া হয়, ধরে নাও এই লেন্থটা 1, এই যে ক্রস সেকশন এ ইজ অলসো ইজ ইকাল টু 1, তখনই তাকে বলা হবে রেজিস্টিভিটি। এবারে ধরা যাক এরকম না হয়ে যদি এমনও হয়, ধরো এরকম একটা কিউব আছে, যেই কিউবের হাইট, লেন্থ এবং ব্রেথ সবই 1, এটাও 1, এটাও 1, এটাও 1, তখন কি হচ্ছে না এখানে লেন্থও 1 হয়ে গেল, এরিয়াটাও 1 হয়ে গেল। তার মানে এই যে ইউনিট কিউবটা আছে, এই ইউনিট কিউবের দুটো অপোজিট সাইডের মধ্যে যে রেজিস্ট্যান্সটা, দ্যাট ইজ অলসো নোন অ্যাজ দ্য রেজিস্টিভিটি। এখানেও যা, এটাও একই ব্যাপার। এখান থেকে আরেকটা ডেফিনেশন আসতে পারে, দ্য রেজিস্ট্যান্স বিটুইন টু এন্ডস of a unit cube is known as resistivity of the material। ঠিক আছে, এরপরে আমি আসছি এর ইউনিট কি হবে। দেখো, দ্য ইউনিট অফ রেজিস্টিভিটি, এখান থেকে আমরা পাচ্ছি রো ইজ ইকুয়াল টু আর এ ডিভাইডেড বাই এল। তাহলে এর ইউনিট হবে এসআই প্রসেস হলে আর এর ইউনিট ওহম, এ মানে মিটারের স্কোয়ার, বাই এল মানে মিটার, তাহলে এটা হলো ওহম ইন্টু মিটার। ঠিক আছে, দ্যাট ইজ দ্য রেজিস্টিভিটি অফ দ্য ইউনিট অফ রেজিস্টিভিটি। এবারে আসছে একটা এক্সাম্পল। দেখো, সব থেকে কম রেজিস্টিভিটি হয়, মিনিমাম রেজিস্টিভিটি হয় সিলভারের ক্ষেত্রে। সিলভারেরটা কত হবে? 1.63 ইন্টু 10⁻⁻8 ওহম ইন্টু মিটার। ঠিক আছে, এর রেজিস্টিভিটি সব থেকে কম, মানে এটাই সব থেকে ভালো পরিমাণে কন্ডাক্ট করতে পারে। এই হলো রেজিস্টিভিটি। তারপরে এবারে আসছি টেম্পারেচারের উপরে কীভাবে ডিপেন্ড করে, সেটা আমরা একটু এক্সপ্রেশন দিয়ে দেখব। দেখো, লেট, এবারে আসছি ইফেক্ট অফ টেম্পারেচার। Let at 0 degree centigrade resistance equal to R0। এবারে ধরো টি ডিগ্রি সেন্টিগ্রেড যখন হবে তখন রেজিস্ট্যান্স হয়েছে RT। তার মানে ইনক্রিজ করলো কতটা? ইনক্রিজ ইকুয়াল টু ডেল্টা আর সমান RT মাইনাস R0। এই যে ইনক্রিজ করেছে এটা কার কার উপরে ডিপেন্ড করে? ডেল্টা আর ডাইরেক্টলি প্রপোর্শনাল টু R0 অ্যান্ড ডেল্টা আর ডাইরেক্টলি প্রপোর্শনাল টু টি। তার মানে এই দুটোকে যদি কম্বাইন্ড করি আমরা পাবো ডেল্টা আর প্রপোর্শনাল টু R0 ইন্টু টি, বা ডেল্টা আর ইজিক্যাল টু R0 আলফা ইন্টু টেম্পারেচার টি। এইটা হচ্ছে ইনক্রিজ অফ রেজিস্ট্যান্স। তাহলে দেখো, ডেল্টা আর মানে RT মাইনাস R0, সো RT মাইনাস R0 সমান R0 আলফা ইন্টু টি, বা RT ইজিক্যাল টু R0 প্লাস R0 আলফা টি, और RT ইজিক্যাল টু R0 কমন গেল 1 প্লাস আলফা টি। এই যে আলফা, এই আলফাকে বলা হয় টেম্পারেচার কোএফিসিয়েন্ট অফ রেজিস্টার। হ্যাঁ, আলফার ইউনিট হচ্ছে ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স। আলফা মানে কি না, ইউনিট টেম্পারেচার ইনক্রিজ করলে ইউনিট রেজিস্ট্যান্সের উপরে যতটা রেজিস্ট্যান্স ইনক্রিজ করে। এইখানে ডেফিনেশনটা আমি একটু ছোট করে লিখে দিচ্ছি। দ্য ইনক্রিজ অফ টেম্পারেচার, ইনক্রিজ অফ রেজিস্ট্যান্স
due to per unit resistance, increase of resistance per unit resistance due to unit increase of temperature is known as alpha। ঠিক আছে।